হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এবং গুরুদেবের কৃপায় আমিও খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আগের দিন 2 নম্বর অধ্যায়ে 2য় শ্লোক হয়েছিল, তো আজকে 3য় নম্বর শ্লোক পাঠ করব। তো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে যেমন আমার সব সময় আমি যেটা করি, মঙ্গলাচরণ চলো করা যায়। গজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুষ্মুলিমিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपा गदामहं ददाति शपथान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागरं रघुनाथनित्यं तं सजीवं साद्वैतं सावधूतं পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিত্যাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামোদায় নগরগ্রামতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো চলো আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় 3 নম্বর শ্লোক পাঠ করব। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় 2 সাংখ্যযোগ শ্লোক নম্বর 3। ক্লৈম্ব্যাং মা স্ম গম পার্থ নৈত্যক্ত যুপদ পদ্মতে ক্ষুদ্রাং হৃদয় দৌর্বলং তক্তষ্টিস্তপ। অনুবাদ: হে পার্থ, এই হানিকর ক্লীবন্তের বশবর্তী হও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য: অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। ক্ষত্রিয়দের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামে ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবলই নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালনা করেছিলেন। কিন্তু এই সময় সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্ত অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন।
এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতে ব্যক্তিত্বে এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। শ্লোক নম্বর 4। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণর্চ মধুসূদন ইষুভি প্রতিযোৎস্বামি পূজর্ভাব শ্রীসূদন। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? তাৎপর্য: পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেন, তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবে তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয়, তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপন মুনিকে আক্রমণ করতে পারেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। শ্লোক নম্বর 5। গুরু ন হত্যা হি মহানুভাবান শ্রেয়া ভক্তু পরিক্ষম ইহলোকে হত্যার্থ কামাংস্ত গুরু নহি ভুজনীয় ভোগং রোধির প্রতিপদিধান। অনুবাদ: আমার মহানুভাব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী। তারা হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। তাৎপর্য: শাস্ত্ররীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষে অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে স্নিগ্ধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমার কমেন্টে জানিয়ে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।